রাস্তার ধারে ময়ূর দাঁড়িয়ে আছে। এই দেখো ময়ূর, দেখো ময়ূর, দেখো তিনটে ময়ূর। ম্যাক্সিমাম পিককগুলো দেখুন গাছের উপরে, এটা তুলো গাছ, তুলো গাছের উপরে কিন্তু বসে আছে। দেখো ওরা, এই হাতি 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 এখানে দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে। জলদাপাড়াতে একশিঙ্গ গন্ডার যে বেশি বিখ্যাত সেটা কিন্তু এখানেই দেখতে পেলাম আমরা। প্রত্যেকটা জঙ্গলে রাজা বাঘই থাকে, এই জঙ্গলে রাজা হচ্ছে হাতি। তোরা ঘন গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি, অ্যামাজন জঙ্গলে ফিল লাগছে পুরো। এখন ম্যানকে খাবার জোগাড় করছে, খেতে খেতে যাচ্ছে বিন্দাস, কোনো চাপ। 1991 থেকে 2023 অব্দি যারা যারা মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে তাদের নাম কিন্তু দেওয়া আছে। সাড়ে 5টা বাজে, এখন তাড়াহুড়ো আমাদের সংকটটা চলে এসছে। ফটাফট এখন যেতে হবে সাফারির উদ্দেশ্যে, কারণ আমাদের 6টা স্লটটা বুক করা আছে। এবার আমরা চলছি সাফারির দিকে আর কি। জনের এক একজনে কিন্তু 2430 টাকা করে লাগে জলদাপাড়া ন্যাশনাল পার্কের চার্জ। এটা ডকুমেন্টসগুলো সব ফিল আপ করে নিলাম, যতজন আমাদের মেম্বার আছে, দেন আমাদের জিপে উঠাবে। ওই দেখ ময়ূরের ডাক, ময়ূরের ডাক। এই দেখো বন্ধুরা, ময়ূর দেখতে পাচ্ছি, রাস্তার ধারে ময়ূর দাঁড়িয়ে আছে। এই দেখো ময়ূর, দেখো ময়ূর, দেখো তিনটে ময়ূর সামনে থেকে দেখতে পাচ্ছ, তিনটে রয়েছে, 4টে রয়েছে সরি। ম্যাক্সিমাম পিককগুলো দেখুন গাছের উপরে, এটা তুলো গাছ, তুলো গাছের উপরে কিন্তু বসে আছে। দেখো ওরা, তাহলে শুরুয়ারটা এরকম ভাবে হবে আমি এটা এক্সপেক্ট করিনি বন্ধু। আমি ভেবেছি হয়তো সকালবেলা এত কুয়াশা ঠান্ডা বেরোবে না, কিন্তু আমাদের খুব লাগ বলো যে সকালবেলায় অনেক কিছু দেখতে পেয়েছি। এবার দেখা যাক আগে কি দেখতে পারি, তোমাদের দেখাচ্ছি। ময়ূর আপনি চারিদিকে দেখতে পারবেন, ডান দিক বাঁ দিক তাকালে ময়ূর, উপরে দেখলে আরো ময়ূর। ময়ূরের তুলো গাছগুলোতে ম্যাক্সিমাম বসে আছে, ঠিক আছে। আর এর আমাদের ওয়াচ টাওয়ার, এই হাতি 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 এখানে দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে। জলদাপাড়াতে মেন হচ্ছে একশিঙ্গ গন্ডার যে বেশি বিখ্যাত সেটা কিন্তু এখানেই দেখতে পেলাম আমরা। ওই যে চলে যাচ্ছে, ক্যামেরাতে সেরকম দেখাতে পারলাম না, সব দেখতে পেয়েছি আজকে। মানে ম্যাক্সিমাম সকালে শুরুতে এত কিছু দেখতে পারবো এটা আনএক্সপেক্টেড ছিল। এই এলাকাটা দেখো একবার, কি অপূর্ব দৃশ্য, অপূর্ব প্রকৃতি যে সৌন্দর্যটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে হাতিটা রয়েছে, খাবার খাচ্ছেও, আর এখানে জিপগুলো। ও ভাই, সূর্যদেবের এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দর্শন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ গড। জলদাপাড়া পুরো ন্যাশনাল পার্কটি 216.51 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকাটা পুরো। আর এখানে সব ধরনের কিন্তু বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। বেশি বিখ্যাত হচ্ছে আপনার একশিঙ্গ গন্ডার দেখতে মানুষ বেসিক্যালি আসে। এই যে বার্ক ইন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা সামনে থেকে, এই গেট থেকে ঢুকেছিলাম, এই দিকটায় গেছিলাম বন্ধুরা, ঠিক আছে। এখন আমরা এই দিকটা যাচ্ছি। মাত্র আধ ঘন্টা সাফারি করলাম, তাতে এত কিছু দেখতে পেলাম। এখন তো 1 ঘন্টা পড়ে আছে, তাহলে কত কিছু দেখতে পারবো ভাবুন আপনি। শীতকালে ভ্রমণে এসেছেন আর যদি ঠান্ডায় না লাগে তাহলে কেন ভ্রমণে এসেছেন বন্ধুরা? ঠান্ডার চিন্তা করে লাভ নেই, সকালবেলা স্লটটা বুক করুন, তাহলে কিন্তু অনেক কিছু পস্তাবে না। কেন এরপরে যারা গেছে তারা কিন্তু আমাদের মতো এত সুন্দর উপভোগ করতে পারে। এই যে চিড়াখাওয়া নদী আমরা পাস করছি বন্ধুগণ। আমাদের সাফারি অলমোস্ট শেষের দিকে, আর 10 মিনিট আমরা আছি, আর দারুণ উপভোগ করছি, দারুণ। ওকে বন্ধুরা, আমাদের ট্রিপ শেষ। এখানে সাফারি করতে চান তাহলে 2টো গেট দিয়ে করা হয়, একটা জলদাপাড়া এই গেটটা থেকে, আর একটা হচ্ছে মাদারিহাট। কিন্তু সবাই বেশিরভাগ মাদারিহাটকে চেনে। মাদারিহাটে করার থেকে সবথেকে বেটার বলবো জলদাপাড়া এই গেট থেকে করবা, যেটা 0 কিমি। সকাল 5:30 থেকে বিকেল 5:30 অব্দি রাইড কিন্তু হয়। ফার্স্ট ট্রিপের টাইম হচ্ছে 5:30, সেকেন্ড ট্রিপ 7:30 সকাল, থার্ড ট্রিপ দুপুর 2টো, আর ফোর্থ ট্রিপ 4টের সময়, ঠিক আছে। এই হচ্ছে প্রাইসটা লেখা আছে, ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ, থার্ড ট্রিপ, ফোর্থ ট্রিপ, যেটা টাইম টেবিল দেখালাম একটু আগে, সব কিন্তু চার্ট লেখা আছে। আমরা যেটা গেছি 6 জনের, 6 জন গেছিলাম, 3430 টাকা করে পড়েছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ডগুলো নিয়ে তারপর তোমাদের এই সাফারি করতে যেতে হবে। এই আমাদের রিসর্ট দেখতে পাচ্ছ, রিসর্টের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে সিসা মারা
নদী দেখতে পাচ্ছি। এই নদীটা কিন্তু তোষা নদীর সাথে কানেক্টেড রয়েছে। খুব অপূর্ব সুন্দর, দেখো চারিদিকে বন জঙ্গল। আর জলদাপাড়ার ফরেস্টের কাছে একবার এই রিসোর্টটা। এখান থেকে 4 কিলোমিটার জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই রিসোর্ট থেকে। আর রিসোর্টের এরিয়াটা এত সুন্দর, চারিদিকটা দেখো। আমাদের তো ভিতর থেকে দেখিয়েছি, এবার বাইরে থেকে দেখাই। এই হচ্ছে রিসোর্টটা, 3 তলা বিশিষ্ট রয়েছে, খুবই সুন্দর। এটা ফ্রন্ট সাইডটা দারুণ লাগছে, দারুণ প্রপার্টিটা। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডিম অমলেট, এদিকে পরোটা আর হচ্ছে ডাল। এই যে গোপালদা চলে এসছে। গোপালদা রেডি? হ্যালো গাইস, রেডি তো? চলো। এই বনান্ত নিবাসটা এখন বেরিয়ে যাচ্ছি এলিফ্যান্ট সাফারি করতে। আর এই সময়টা বন্ধুগণ মানে স্লট পাওয়া খুবই চাপের। তো থ্যাঙ্কস জানাই রিসোর্ট কর্তৃপক্ষতে যে আমাদের স্লটটা বুকিং করে দিয়েছে এলিফ্যান্ট সাফারির জন্য। ভেরি এক্সাইটেড। এখন আমরা চলে এসেছি জলদাপাড়া শালকুমার গেটে, এটা 2 নম্বর গেটে। এখানে চা নিয়ে নিয়েছি সকালবেলায়, মানে 7:30টার স্লটটা বুক করেছি আমরা। হাতি মশাই এখন আসছে একটু পরে, এখন বাজে 7টা। এখানে হাতি সাফারি টাইমিং টেবিল ওখানে লেখা আছে 6:30 প্রথম স্লটটা, সেকেন্ড স্লট 7:30। কার্স যদি সাফারি করো তাহলে এখান থেকে করতে হয়, এরকম ন্যাচারালি জানো। আর যদি হাতি সাফারি করতে হয় তাহলে ওই জায়গা এখান থেকে আমাদের উঠতে হবে। ফার্স্ট ট্রিপে যারা যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে দেখো নিয়ে এসে এই হাতি করে আমরা আজকে সফর করবো। বন্ধুরা উঠে গেছে, আমাকে আবার উঠতে হবে হাতির পিছনে। এইখানে কি করে উঠবো? সামনে। আচ্ছা আচ্ছা, এইভাবে। সরি এতদিন ধরে না আমি কোনো সাফারিতে কোনো করিনি, সত্যিকারই বলছি। কারণ এদের এত মানে কষ্ট হয় তো, মানে যে নিয়ে যাওয়াটা, তাই আর কি। বাট জলদাপাড়া এসে সেই জিনিসটা আর করতে পারলাম না, কারণ এত সুন্দর জঙ্গল। আর হাতের সাফারি না করলে অনেক কিছু মিস হয়ে যাবে। একটা হাতির হাইট কত দাদা? 9 ফুট। 9 ফুট, 3 টন একটা হাতির ওয়েট। এর নাম কি? মেনকা। মেনকা? ললিতা। ললিতা, সামনে যে আছে ললিতা, ললিতার বান্ধবী হচ্ছে মেনকা। আমরা মেনকার সাথে যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা বন্ধুরা। এই অভিজ্ঞতা তোমরা যদি করো, মাত্র 1200 টাকা খরচ করতে হবে, 1 ঘন্টা সাফারি হবে টোটালি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। দেখতে পাচ্ছ কতটা উপরে আমরা। আর হাতির পিঠে অনেক কিছু কিন্তু সেফটি মেনটেন করা হয়েছে। দেখো এটা কি কি দেওয়া আছে দাদা? ডবল কিন্তু গদি দেওয়া আছে। তারপরে আমরা উঠেছি এর পিঠে। হাওদা গদি আছে ডবল, যেটা দেখালাম। একটা জঙ্গলে রাজা বাঘই থাকে, এই জঙ্গলে রাজা হচ্ছে হাতি। কতটা ঘন গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি, পুরো মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে ফিল লাগছে, পুরো এক আলাদাই প্রকৃতির নিদর্শন। আচ্ছা দাদা, আমাদের মেনকা কি মা হয়েছে এখন? কত ছেলে মেয়ের? 2টা ছেলে 2টা। ও, 2টো ছেলে 2টো মেয়ে। আর তারাও বড় হয়েছে? বড় মেনকার যে বড় ছেলে সে মার থেকেও হাইটে, মানে 10 ফিট লম্বা। এর কত বয়স? 55। 55 বছর বয়স মেনকার। এদের মানে গড় আয়ু কত হয়? কত বছর ওরা বাঁচে? 100 পার। মেনকার খাবার জোগাড় করছে তার, খেতে খেতে যাচ্ছে বিন্দাস, কোনো চাপ নেই, রিল্যাক্স ভাবে যাচ্ছে। এই 2 থেকে 3 কিলোমিটার সফর করতে লাগছে আমাদের 1 ঘন্টা। এই যে রোডটা, এটা কিন্তু জিপ সাফারি রোড, ঠিক আছে। আর এই জঙ্গল দিয়ে আমরা আসলাম। এত সুন্দর সানরাইজ দেখতে পাবো কল্পনা করতে পারিনি। চারিদিকে ময়ূর দেখতে পাচ্ছি বন্ধুরা। একটা ময়ূরতে একটু আগে পেখম তুলেছিল, সেটাও সচক্ষু দর্শন করলাম। ময়ূর কিন্তু ডাক দিচ্ছে, শুনতে পাচ্ছেন তো? আমি দাদাকে বলে দিয়েছি গন্ডার না দেখে আমি যাবো না। নর্থ বেঙ্গল এসছেন, জলদাপাড়া এসছেন, আর হাতিতে সাফারি করেননি, তাহলে খুব ভুল করেছেন। জিপ সাফারি করে অনেকে বাড়ি চলে যান, কিন্তু আমি রেকমেন্ড করবো একবার হলেও আপনি হাতি সাফারিটা করুন। দারুণ মুভমেন্ট, দারুণ এনজয় করতে পারবেন। অনেক দৃশ্য আপনি দেখতে পারবেন যেগুলো হয়তো জিপ সাফারিতে মিসিং থেকে যায়। সেই মিসিংটা পূরণ করতে আজকে কিন্তু আমরা হাতি সাফারি করছি। জঙ্গলের ভিতর দিয়ে পুরো আমাদের মেনকা পুরো রাস্তা সাফাই করছে। আমরা কিন্তু এখন গন্ডারের এলাকায় ঢুকে গেছি, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম গন্ডার দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ আমাদের ললিতার সঙ্গে দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগছে ললিতাকে, দেখো। এখন আমাদের মেনকা জলের উপর দিয়ে চলেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। জলের উপর দিয়ে গেলে কিন্তু ভালোই কষ্ট হয় ওদের, পা উঠাতে দেখো কত কষ্ট হচ্ছে। বলবো অপূর্ব লাগছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। হাতি সাফারি উইথ সূর্যদেব, এত সুন্দর কিরণ দিচ্ছে, প্লাস এত গাছ, প্রকৃতি। নিঃশ্বাস নিন বুক ভরে, এত সুন্দর লাগবে, অ্যামেজিং। চুম্বেশ্বর ভিউ ভাই, বেশ দারুণ এনজয় করলাম বন্ধুরা। ওই যে আমাদের ললিতা, এই যে আমাদের মেনকা। তো ললিতা মেনকাকে বিদায়, টাটা। খুব ভালো লাগলো এদের সঙ্গে সফর করে, খুব দারুণ লাগলো, দারুণ অভিজ্ঞতা দিল। হতে পারে গন্ডার দেখতে পাইনি ঠিকই আছে, কিন্তু জঙ্গলের ভিউ, জঙ্গলের মজা এবং ময়ূর দেখার সৌভাগ্য আমাদের করে দিয়েছে এরা দুজনই। দারুণ লেগেছে সত্যি, অপূর্ব এই নিদর্শন। আপনারা যারা যারা এই সাফারি করতে চাইছেন, মাত্র 1200 টাকা খরচ করে কিন্তু এই সাফারি করতে পারেন। আমি বলবো
প্লিজ একবারে সাফারি করুন, আপনার দারুণ লাগবে। এই গেটটা 2 নম্বর গেট দিয়ে কিন্তু হয়, আর মানে 1 নম্বর যে গেটটা রয়েছে সেটা হচ্ছে হাসিমারা থেকে সেম সাফারি করা হয়। তো আমি বলবো এইখান থেকে বেস্ট তোমরা দেখার চান্সেস বেশি থাকে সব কিছু জন্তু জানোয়ার।